এ পর্যায়ে আমরা একটু ঠাকুরগাঁওয়ে ঘুরে আসতে চাই। শীত আসি আসি করছে সারা দেশে। ঠাকুরগাঁওয়ে যেতে চাই সহকর্মী পার্থ সারথী দাসের কাছে। পার্থ, শুভ সকাল। শুভ সকাল পার্থ। শুভ সকাল রাবি এবং মিমি। আসলে শীত পড়তে শুরু করছে, যেটি আপনি বললেন যে এই উত্তর অঞ্চলে কিন্তু একটু আগেভাগেই শীতটা নামতে শুরু করে। তবে গত এক সপ্তাহ ধরে আমরা যেটি লক্ষ্য করছি যে বিভিন্ন ঠাকুরগাঁয়ে ধীরে ধীরে শীত পড়ছে এবং একটু যেটি বলতে চাই যে দিনের বেলা বেশ গরম থাকছে এবং মধ্যরাত থেকে কিন্তু এই শীতের যে আবহাওয়া, শীতের যে ঠান্ডা সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং ভোর রাতে ভোরের দিকে কিছুটা কুয়াশা পড়তে শুরু করেছে এবং সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কুয়াশাটা কেটে যায়। আমি একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশাও রয়েছে এবং সূর্যের যে রশ্মি সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর এই শীতে কিন্তু আসলে এই উত্তর অঞ্চলে মানুষ যেমন শীত উপভোগ করে তেমনি কিন্তু শীতে কিন্তু বেশ কষ্ট কিন্তু রয়েছে, বিশেষ করে ছিন্নমূল এবং দরিদ্র যেসব মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু আহ এই শীত বস্ত্রের অভাবে কিন্তু এই শীত কিন্তু তারা কষ্টেই পার করে এবং অন্যান্য যে শীতের যে প্রভাব সেটি কিন্তু আসলে এই মানুষগুলো কিন্তু বুঝতে পারে। বিশেষ করে কৃষক যারা রয়েছে, কৃষক এই শীতের এই সময়টাতে ভোরবেলায় তারা আসলে খেতে ক্ষেত প্রস্তুত করতে গিয়ে হাল দিতে হয়, তাদেরকে অনেক কষ্ট করে কিন্তু আসলে তারা এই এই শীতের সময়টাতে কিন্তু জমি প্রস্তুত করে এবং চাষাবাদ করে এবং এই শীতের কারণে কিন্তু দেখা যায় যে শীতজনিত রোগ কিন্তু বাড়ে। তবে এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শীতজনিত রোগ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা তারা আক্রান্ত হচ্ছে। আর শীত প্রস্তুতির কথা যদি বলি, শীত মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে শীত মোকাবেলার জন্য মন্ত্রণালয় থেকে এখন এই প্রথম ধাপে 15 লক্ষ টাকা প্রেরণ করা হয়েছে এবং এই টাকা দিয়ে শীতবস্ত্র কেনা হবে এবং ছিন্নমূল এবং দরিদ্র যে মানুষগুলো রয়েছে যারা শীতে কষ্ট পায় তাদেরকে এই শীতবস্ত্র বিতরণ করা হবে এবং তিনি বলেছেন যে কোনো মানুষ যেন শীতে যেন কষ্ট না পায় সে ব্যাপারে তারা নজরদারি রাখছেন। রাব্বি, মিমি, অনেক ধন্যবাদ আপনাকে।